এটা হলো Redmi Note 14 Pro Plus, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো নোট সিরিজের ফোনগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে, এবং এবারের নোট 14 সিরিজ আরেকটু বেশি স্পেশাল রয়েছে। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা Redmi Note 14 Pro Plus এই ফোনটি সম্পর্কে কথা বলবো। তো এই ফোনটিতে বেশ কিছু ভালো ভালো দিক রয়েছে। এই মোবাইল ফোনটিতে পেয়ে যাচ্ছেন একটি বিগ ব্যাটারি 6200 mAh এর মতন, এবং এই ব্যাটারিটি সিলিকন কার্বন দিয়ে তৈরি। এছাড়া পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের টেলিফটো 60mm একটি লেন্স, তার পাশাপাশি IP69 এর মতো রেটিং, যার ফলে মোবাইল ফোনটি একদম পানির থেকে সুরক্ষিত। এই ফোনটি 24 ঘন্টার মতো 2 মিটার গভীরেও যদি রেখে দেওয়া হয় তবুও এই মোবাইল ফোনটির কোনো ধরনের সমস্যা হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি অলরেডি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালভাবে চলে এসেছে। তো এই মোবাইল ফোনটি কত টাকার ভেতরে পাওয়া যাচ্ছে এই সকল বিষয়গুলো আমি ভিডিওর শেষে বলবো। তার আগে আমরা এই মোবাইল ফোনটি নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে মোবাইল ফোনটির ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে এবারে একটু নতুনত্ব ডিজাইন রেডমি আনার চেষ্টা করেছে। তো এর আগের বার Redmi Note 13 Pro Plus মডেলটিতে আমরা প্রায় আইফোনের মতো ডিজাইন দিয়েছিলাম, কিন্তু এবারে ডিজাইনটি দেখতে যেন কার মতন লাগছে, এখানে একদম বলতে গেলে আইকোর মতো ডিজাইন লাগছে না। ডিজাইনটি দেখতে খুব একটা বেশি খারাপ লাগছে না, তবে খুব একটা বেশি ভালো লাগছে না, বা এখানে আমরা একদম ইউনিক ডিজাইন এটাকে আমরা বলতে পারি না। তো এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে একটি গ্লাস টাইপের ডিজাইন দেওয়া রয়েছে, এবং এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে মোট 3টি ক্যামেরার লেন্স রয়েছে, যেখানে মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল, এবং মেইন ক্যামেরার সাথে আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। তার পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যেটা হলো 60mm এর, এবং রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং রয়েছে সেলফিতে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 4K এবং 30 fps পর্যন্ত ভিডিও শুটিং করতে পারবেন। তো এখানে যদি 60 fps থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। তো আপনারা যদি 60 fps ভিডিও শুটিং করতে চান তাহলে 1080p আপনাদেরকে শ্যুট করতে হবে। আর এই মোবাইল ফোনটি থেকে তোলা কিছু ছবির স্যাম্পল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ছবিগুলো আমরা এখানে ঠিকঠাকই বলতে পারি। তো এটি আসলে মূলত চাইনিজ ভ্যারিয়েন্ট। তো যখন গ্লোবালি লঞ্চ হবে এবং যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি যখন বাংলাদেশে আসবে, তখন আসলে আরও বেশি ভালো ফিচার্স পেয়ে যাবেন, কারণ এই চাইনিজ মডেলে অনেক ধরনের চাইনিজ অ্যাপ রয়েছে এবং এদের ছবি চায়নার মতন করে অপটিমাইজ করা, তাই জন্য ছবিটি খুব একটা বেশি ভালো মনে না হতে পারে। তো যখন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি বাংলাদেশে আসবে তখন সেটি আরও ভালোভাবে বোঝা যাবে। তো এই মোবাইল ফোনটি বেশ কয়েকটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, এর মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে বেটার এই সাদা কালারটি মনে হয়েছে। তো আপনাদের কাছে কোনটি সবচেয়ে ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোবাইল ফোনটিতে আপনারা প্রায় সকল ধরনের পোর্টস এবং বাটনই পেয়ে যাবেন। মোবাইল ফোনটিতে Type-C পোর্ট, ডুয়েল স্টোরেজ স্পিকার, সেন্টার নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং আপনার আয়ার ব্লাস্টার, ভলিউম রকার, পাওয়ার বাটন, সিম কার্ড ট্রে, সকল ধরনের পোর্টস এবং বাটনই পেয়ে যাবেন। এবং মোবাইল ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এখানে পাওয়ার বাটনের সাথে দেওয়া নেই, আন্ডার ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট আমরা এখান থেকে বলতে পারি। আর বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে 6200 mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বললাম, এবং এই ব্যাটারিটি মূলত সিলিকন কার্বন দিয়ে তৈরি করা, যার ফলে এই মোবাইল ফোনটির থিকনেসটি এবং মোবাইল ফোনটির ওয়েটটি বাড়েনি, কারণ সিলিকন কার্বন দিয়ে তৈরি করার ফলে মোবাইল ফোনটির ব্যাটারি mAh বেড়েছে কিন্তু সাইজে বড় হয়নি। এটাকে আমরা ভালো বলতে পারি। যদি সিলিকন কার্বন দিয়ে যদি এই ব্যাটারিটি তৈরি করা না হতো তাহলে মোবাইল ফোনটির ওয়েটটি আরও বেড়ে যেত এবং থিকনেসটিও আরও অনেক তুলনামূলক বেড়ে যেত। তো এই মোবাইল ফোনটির থিকনেস হলো 8.7 mm এবং ওয়েট হলো 210 গ্রাম। তো এটা আমরা ঠিকঠাক বলতে পারি, যেহেতু এখানে একটি বড় ব্যাটারি দেওয়া রয়েছে 6200 mAh এর মতন। এছাড়া এই মোবাইল ফোনটি 6200 mAh এর ব্যাটারিকে খুব দ্রুত চার্জ করার জন্য তারা এখানে 90 ওয়াটের একটি চার্জার দিয়ে দিচ্ছে। আর যদি ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা এখানে বলতে যাই, তাহলে মোবাইল ফোনটিতে একটি অ্যামোলেড 3D, এখানে হালকা 3D রয়েছে, খুব একটা বেশি 3D কার্ভ দেওয়া নেই। তার পাশাপাশি 120 হার্টজের ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন এই মোবাইল ফোনটির ডিসপ্লেতে, এবং মোবাইল ফোনটিতে 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, কর্নিং গরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন দেওয়া রয়েছে, এবং মোবাইল ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 1220x2712 পিক্সেল, এবং পিপিআই ডেনসিটি হলো 446। মোবাইল ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা হলো 4nm বেস একটি প্রসেসর, এবং এর আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 7 লক্ষ প্লাস এখানে চলে আসে। এবং মোবাইল ফোনটিতে আপনারা বর্তমান সময়ে Android 14 পেয়ে যাবেন, এবং এই মোবাইল ফোনটিতে মোট 3 বছরের OS আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ এই মোবাইল ফোনটিতে আপনারা Android 17 পর্যন্ত আপডেট পাবেন, এবং মোবাইল ফোনটিতে রয়েছে HyperOS ফার্স্ট জেনারেশন। তো এই HyperOSটি আমরা প্রায় MIUI এর মতনই বলতে পারি, প্রায় সেম রয়েছে। আর এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে মোট দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটি হলো 12/16 GB র্যাম, এবং স্টোরেজ পাওয়া যাচ্ছে 256 GB এবং
12 GB স্টোরেজ। ফোনটিতে আপনারা কানেক্টিভিটির জন্য ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, NFC এবং আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে স্পেসিফিকেশনগুলো দেখে তো খুবই দুর্দান্ত লেভেলের একটি মোবাইল ফোন মনে হচ্ছে। তো এই মোবাইল ফোনটি বর্তমান সময়ে বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 38 থেকে 40 হাজারের আশেপাশে। তো যেহেতু সবেমাত্র মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে এসেছে, তাই জন্য প্রাইসটি একটু হাই রয়েছে। তো আপনারা যদি এই ফোনটি কিনতে চান, তাহলে আমাদের রিকমেন্ড থাকবে যে যখন গ্লোবাল ভ্যারিয়েন্টটি লঞ্চ হবে অথবা 1-2 মাস পরে গিয়ে যখন আপনারা কিনবেন, তখন দামটিও কমে পাবেন এবং গ্লোবাল ভ্যারিয়েন্টটিতে আপনারা চাইনিজ কোনো ধরনের অ্যাপ্লিকেশন পাবেন না। তার পাশাপাশি গ্লোবাল ভ্যারিয়েন্টে আপনারা গুগল সার্ভিসেরও সাপোর্ট পেয়ে যাবেন। তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি যখন বাংলাদেশে মার্কেটে আসবে, আমার মতে সেই ভ্যারিয়েন্টটি কিনাই সবচেয়ে বেটার মনে হতে পারে। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।